কাঁদছেন কেন? ফাইটে যায়, মুখটা ফাইটে যায়। অন্তর সুয়ারের বাচ্চা রিনারে দর্শন কইরা খুন কইরা বলাইছে। অন্তর মেয়েটিকে খুন করেছে? বুকটা ফাইটে যায়। ওয়াদা করছিলাম আলী ভাই, বাকি 10 লাখ টাকা লোন ধরেন। শিখা, পানি, চোখ জ্বলে যাচ্ছে। চুপ করো, শুধু বাচ্চা ছেলেদের মতো করে। তুই যেভাবে আমাকে শাসন করিস, আমার মাও এভাবে ছোটবেলায় আমাকে শাসন করত। আমি তোমার মা না? হ্যাঁ মা, হ্যাঁ তুই আমার বাবা। আহা বাবা, তুই আমার মা, তুই আমার সব। বাবা তুমি ছাড়া আমার কি আছে বলো? যাও তাড়াতাড়ি কাপড় বদলে নাস্তার টেবিলে এসো। যাও। ঠিক আছে যাও। কি পেয়েছেন আপনি? আবার এই ফাইল আমার সামনে এনেছেন। কি করব স্যার, আপনার অনুমোদন ছাড়া প্রোডাকশন শুরুই করতে পারছি না। কিসের প্রোডাকশন শুরু করবেন? কাশির ওষুধের নাম দিয়ে তো আপনি মাদক দ্রব্য বিক্রি করতে চাইছেন। পাচার হয়ে আসা ফেন্সিডিল খেয়ে দেশের যুব সমাজ এমনিতেই বিপদগামী হচ্ছে, আর আপনার ওষুধ খেয়ে তো যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এসব বিষয়ে আপনি এক্সপার্ট, তাই তো সরকার আপনাকে এই বিশাল পদে বসিয়েছে। কথায় আছে না, সস্তা পেলে আলকাতরাও খায়, তেমনি আমার ওষুধও ঠক ঠক করে গিলে খাবে। এ নিয়ে মাথা ঘামাবেন না। স্বাধীন দেশে স্বাধীনভাবে ব্যবসা করব, এটাই তো গণতান্ত্রিক অধিকার। স্বাধীনতা মানে অবৈধ ব্যবসা নয়, গণতন্ত্র মানে স্বৈরতন্ত্র নয়। আপনাদের স্বার্থ সিদ্ধির জন্য চাইছে তাই করবেন, এটাকে গণতান্ত্রিক অধিকার বলে না। গণতন্ত্র, সমাজতন্ত্র এটা পলিটিশিয়ানদের সাবজেক্ট। আমার সাবজেক্ট গণতন্ত্র। টাকা দিয়ে টাকা কামাতে চাই, এই জন্য আপনার সহযোগিতা দরকার। আপনাদের সহযোগিতা করার জন্য কিছু অর্থলোভী দুর্নীতিবাজ কর্মকর্তা পাবেন, আমি তাদের দলে নই। আমি আমার নীতি আদর্শের সঙ্গে আপোষ করব না। যান। আসি। আসসালামু আলাইকুম। একটু আসতে ছবো না, কিছুই করবো না। কোথায়? কেন? আসুন আসুন, কোনো ভয় নেই। আপনার কোনো ডর নাই গা? এই ফাইলে আপনার বাপের একটা সই করে দিবার কন। রিং করেন। কোনো ইলিগাল ফাইলে আমার বাবা সই করবেন না। বাবাকে আমি কোনো রিকোয়েস্ট করতে পারবো না। তাহলে অহন আমরা আপনার লগে ইনলিগাল কাম করুম। প্লিজ আমাকে বাঁচান। মেয়েটাকে ছেড়ে দাও। আলী ভাই, এটা আমাকে শিখা।
খুলে বের করছি। এইটা দিয়ে দেখি দেখি, এইভাবে চারটে হয়ে যাবে তো। আসুন আসুন আমার সাথে। চুপ, একদম চুপ। আরে আবার ধমক দেয়। সুন্দর, তুমি খুব সুন্দর। হালি, তোমাকে ভালো লাগে, তোমাকে ভালোবাসতে ইচ্ছে করে, আবার ভয়ও হয়। চাঁদেও জানে সূর্যেও জানে রাইখাছি তোরে অন্তরে, তোকে না দেখলে পাশে না থাকলে বুকের ভিতর ঘুম ধরে, তোকে না দেখলে পাশে না থাকলে বুকের ভিতর ঘুম ধরে। কাছে না এলে হয় রে জানা মনে, তোর বিরহে কাটে উদাসী একাকী নিরজনে। তোকে না দেখলে পাশে না বুকের ভিতর ঘুম ধরে, তোকে না দেখলে পাশে না থাকলে বুকের ভিতর ঘুম ধরে। এক বালিশে ঘুমাতে আমি চাই যে তোরই সাথে, এই আমাকে তুই বিহনে কে পারে বল না বাঁচাতে।
আইসো দুজনে চোখে না দেখলে পাশে না থাকলে বুকের ভিতর ঘুম ধরে জানবে ও জানে সূর্য জানে দেখাচ্ছি তোরে অন্তরে চোখে না দেখলে পাশে না থাকলে বুকের ভিতর ঘুম ধরে তোকে না দেখলে পাশে না থাকলে বুকের ভিতর ঘুম ধরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই ওষুধ কবে এনেছেন? আজই স্যার। এই ওষুধ তো ভেজাল মনে হচ্ছে, এগুলো বিক্রি করছেন কেন? মানুষ কিনছে তাই বিক্রি করছি। এই ইঞ্জেকশন পুশ করলে তো শিশুরা অসুস্থ হয়ে পড়বে, এমনকি মারাও যেতে পারে। সেটা কোম্পানি জানে। ভুয়া কোম্পানি কোনো ওষুধ বিক্রি করবেন না, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে? শুনেছি বাড়িতে শত্রু এলেও বসতে বলে। কি বলতে চান আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি স্যার? কয়েক কোটি টাকা খরচ করে ডিভিডিল নামে কাশির ওষুধ পরীক্ষামূলকভাবে উৎপাদন করলাম, আপনি বাজারজাত করার অনুমতি দিলেন না। ওদিকে গোডাউনে 10 কোটি টাকার মাল পড়ে আছে। আপনি বিশ্বাস করুন স্যার, ওই ওষুধগুলোর ডেট কবে যে এক্সপায়ার হয়ে গেছে আমি বুঝতে পারিনি। এখন যদি ওই ওষুধগুলো বিক্রি করতে না পারি তাহলে আমি রাস্তার ফকির হয়ে যাব স্যার। তা আমি কি করব? বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার মেয়ে বুঝি? হ্যাঁ। বাহ, কি সুন্দর ফুটফুটে মেয়ে। বিয়ে দিয়েছেন? না। এই মেয়ে বিয়ে দিতে টাকা লাগবে না স্যার? লাগবে। এই তো কাজের কথা বলেছেন। আপনাকে না স্যার, আমার এই মামনির বিয়ের জন্য এটা দিলাম। হ্যাঁ, এখানে কি আছে? 10 লাখ টাকা স্যার। আমার বিয়ের জন্য? না না, যদি বলেন আরো দেব। দামি গাড়ি দেব, ফ্ল্যাট দেব। গাড়ি বাড়ি তো ব্রিফকেস আনা যায় না, পারলে তাও আনতাম। জীবনে কোনোদিন একসাথে এত টাকা দেখেছিস? না। তোর বাবাও দেখেনি। আমার একটা শোয়ের দাম লক্ষ লক্ষ টাকা। সইটা হয়ে গেলে এই ওষুধে অসংখ্য শিশু অসুস্থ হয়ে পড়বে, এমনকি মারাও যেতে পারে। তাতে আমার কি? এই টাকা দিয়ে তোর বিয়ে দেব, উনি বাড়ি দেবেন, গাড়ি দেবেন, কি মজা হবে। কামরান চৌধুরী, তুমি নিজেকে কি মনে করো? অর্থ আর অস্ত্রের বলে যা খুশি তাই করতে চাও? আমার মনে হয় তোমার লোকেরাই আমাকে দিয়ে ওই ফাইল সই করানোর জন্য আমার মেয়েকে রাস্তায় আটকিয়েছিল। দেশে সরকার নেই, পুলিশ প্রশাসন নেই। আছে, আপনি ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবেন না, কিন্তু আমি পারবো। তুমি পারবে, আমি পারবো না, কারণ আমার অস্ত্র নেই, অর্থ নেই। কিন্তু আমার আছে শিক্ষা, সততার আদর্শ, সেটাই আমার শক্তি। আমার বাবাকে মারবেন না বাবা। আসি স্যার, আসি গো মা। হ্যাঁ হ্যাঁ, আসি। বাবা, আমজাদ খানের মেয়েকে ধরেছিলি কেন? সোজা কামে ভেজাল লাগাস? আব্বা, আপনি আমার যত ইচ্ছা মারেন, কিন্তু হুকুম দেন ওই হালার 8 টাকাইটা 20 টুকরা করে ভালাবো। তোমার বাহাদুরি মনে জানা যাচ্ছে। যা, আলীকে খবর দে। কে তুমি? কি চাও? এই ফাইলে সই করুন। এই সেই ফাইল? কামরান চৌধুরী আমার বাসায় এসেছিল এই ফাইলে সই করাবার জন্য। 10 লক্ষ টাকা আমাকে ঘুষ সেধেছিল। আমি এই ফাইলে সই করব না। সই করুন বলছি। না, আমি সই করব না। সই করুন। না, আমি সই করব না। সই কর। আমাকে মেরে ফেললেও ফাইলে সই করব না।
আবার বলছি সই কর, না সই করবো না। ঠিক আছে ঠিক আছে, সই করছি। ফোনটা দে তো মা, একটা রিং কর। কোথায় ফোন করবে বাবা? থানায়। পুলিশকে সব ঘটনা জানাতে হবে না? পুলিশ? তোমার গায়ে যারা হাত তুলেছে তারা নিশ্চয়ই কোনো রাজনৈতিক দলের ক্যাডার। পুলিশ ও গডফাদারদের ছত্রছায়ায় থেকে সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায়। সরকার পুলিশের পাশাপাশি র্যাব বাহিনী গঠন করে আইন শৃঙ্খলা উন্নতির আপ্রাণ চেষ্টা করছে। অপরাধী শাস্তি দেওয়ার জন্য দ্রুত আইন ব্যবস্থা চালু করেছে। তারপরেও অপহরণ, ধর্ষণ, খুন, রাহাজানি, চাঁদাবাজি প্রতিনিয়ত হচ্ছে। ব্যবসায়ীরা চাঁদা দিতে না চাইলে তাদেরকে সব পরিবারে খুন করে কেটে টুকরো টুকরো করছে। এই সন্ত্রাসীদের হাত থেকে তুমি, আমি, দেশের কোনো নিরীহ মানুষই নিরাপদ নয়। তাই বলে তো দেশ ছেড়ে পালাতে পারি না। 30 লক্ষ প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ আমরা পেয়েছি। মাত্র কয়েকজন সন্ত্রাসীর কাছে গোটা জাতি জিম্মি হতে পারে না। প্রতিটি রাজনীতিবিদকে দেশপ্রেমিক হতে হবে। দল মত নির্বিশেষে গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। তুমি সৎ, শিক্ষিত, সত্য কথাই বলেছো বাবা। পৃথিবীর সমস্ত জ্ঞানী, গুণী, আদর্শবান, দেশপ্রেমিক ভালো লোকগুলি সন্ত্রাসীদের হাতেই নিহত হয়েছে। তুমি পুলিশকে খবর দিলে ওরা এসে আমাকে ধরে নিয়ে কেটে টুকরো টুকরো করে ফেলবে। পারবে? পারবে তুমি ঠেকাতে? কিন্তু মা, আমাকে দিয়ে যে ওরা সই করিয়ে দিল, এই ইঞ্জেকশন পুশ করলে শিশুদের রিয়াকশন হতে পারে, এমনকি 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 মারাও যেতে পারে। এই নে বিস্কিট। এই নেন কলা। আলী ভাই খুব ভালো মানুষ রে। আলী ভাই না থাকলে আমরা বাঁচতেই পারতাম না। এখন কেমন আছেন আপনি? জি আপা, ভালো আছি। ঠিক মতো ওষুধপত্র খাবেন কিন্তু। ঠিক আছে। সুস্থ হয়ে উঠবেন। কি হয়েছে? কি হয়েছে ডাক্তার সাহেব? মুখ ঢাকলেন কেন? আপনার বাচ্চা মারা গেছে। কি ইনজেকশন দিলেন? আমার বলা মরে গেল। আপা মুখ ঢাকেন কেন? সরি, আপনার বাচ্চাকে তুমি এসো তো। থামুন, আপনারা থামুন। আপনারা উত্তেজিত হবেন না, আমার কথা শুনুন। বাচ্চা কেন মারা গেল তার সুষ্ঠু তদন্ত হবে। রাখো তোমার তদন্ত। তোমরা ঘুষ খেয়ে নকল ওষুধ চালাচ্ছ। আগে বলো বাচ্চা মারলো কেন?
আপনারা আপনাদের কাজ করুন, চলুন। আসুন। ওদের দাফন করতে হবে না, আসুন আমার সঙ্গে। কি হয়েছে বাবা? কিছু বলার নেই মা, আমরা পরিস্থিতির শিকার। ওষুধ কোম্পানি বিক্রি করেছে, সেজন্য আমার বাবা দায়ী নয়। সরি, যা বলার কোর্টে বলবেন। মারে, আমার যা হবার হবে, পারলে তুই এর প্রতিকার করিস, সত্যকে সমাজের সামনে, মানুষের সামনে তুলে ধরিস। তোমার কিচ্ছু হবে না বাবা, সমাজে এখনো ভালো মানুষ আছে, সততা, আদর্শ আর মানবতার মূল্য আছে। এই ষড়যন্ত্রের হাত থেকে তোমাকে মুক্ত করে আনবই ইনশাল্লাহ। বাবা চলুন মিস্টার আমজাদ। আসি মা। বাবা। আচ্ছা, আপনি তো ডাক্তার মাহমুদুর রহমান তুহিন? জি। আলী সেবা ক্লিনিকে যে দুটি শিশু মারা গেছে, তার একজনকে তো আপনি ইনজেকশন দিয়েছিলেন। জি। ইতিপূর্বে এই ইনজেকশন আপনি অন্য কোন শিশুকে দিয়েছেন? হ্যাঁ দিয়েছি, শিশুরা ভালো হয়ে গেছে। তাহলে সেম ইনজেকশন দিয়ে দুটি শিশু মারা গেল কেন? আমি বলতে পারবো না। ঠিক আছে, আপনি আসুন। মহামান্য আদালত এই মামলার অন্যতম সাক্ষী ডাক্তার কামরুন নাহার শিখাকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা মিস শিখা, আপনি তো পেশায় একজন ডাক্তার। জি। কতদিন যাবত এই পেশায় আছেন? 3 বছর। মৃত অন্য বাচ্চাটিকে তো এই ইনজেকশন আপনি দিয়েছেন? জি। আসামির কাঠগড়ায় দাঁড়ানো লোকটিকে আপনি কি চেনেন? জি, উনি আমার বাবা। মিস শিখা, আপনার বাবাই তো বিপুল অঙ্কের টাকা ঘুষ খেয়ে এই ওষুধ বিক্রি করার পারমিশন দিয়েছে। মিথ্যা কথা, আমার বাবা একজন সৎ লোক, তিনি ঘুষ খান না। ডিউটি করে আমি বাড়ি ফিরছিলাম, ওই ওষুধের পারমিশনের জন্য সন্ত্রাসী আমাকে রাস্তায় আটকায়, বাবাকে ওই ফাইলে সই করাতে বলে। আমি রাজি না হয় সন্ত্রাসীরা আমাকে লাঞ্ছিত করতে চেয়েছিল। হঠাৎ একটা লোক এসে আমাকে রক্ষা করে, তারপরও সন্ত্রাসীরা ক্ষান্ত হয়নি, আমার বাবাকে মেরে আহত করে অস্ত্রের মুখে ফাইলে সই করিয়ে নেয়। আচ্ছা মিস্টার আমজাদ খান, এই ব্যাপারে থানায় কোনো জিডি করেছেন? না। কোর্টে কোনো কেস করেছেন? করিনি। একজন শিক্ষিত লোক হয়ে কেন কেস করেননি? আমার এবং আমার মেয়ের নিরাপত্তার কারণে। যারা আমাকে মেরে অস্ত্রের মুখে ওই নকল ওষুধের ফাইলের জোর করে সই করে নিয়েছে, তারা জনবল, অর্থ বলে আমার চেয়ে অনেক বেশি শক্তিশালী। সেখানে আমি তো একজন নগণ্য মানুষ, আমি এর প্রতিকার করব কি করে? আমার সইয়ের কারণে বাজারে ইনজেকশন বিক্রি হয়েছে, 2টি শিশু মারা গেছে। যা শাস্তি হয় আমাকে দিন, আমাকে দিন। মহামান্য আদালত, আসামি নিজের মুখে তার অপরাধ স্বীকার করেছে। ভবিষ্যতে আর কেউ যেন এ ধরনের কাজ করার সাহস না পায়, সেই জন্য এই মামলার একমাত্র আসামি আমজাদ খানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার আর কিছু বলার নেই ইওর অনার। সাক্ষী প্রমাণ সর্বোপরি এই মামলার একমাত্র আসামি আমজাদ খানের স্বীকারোক্তি অনুযায়ী আদালত এই মর্মে উপনীত হয়েছে যে আমজাদ খান স্বেচ্ছায় সজ্ঞানে এই নকল ইনজেকশন বাজারজাত করার অনুমোদন দিয়েছেন। সেই ইনজেকশন প্রয়োগ করার কারণে 2টি নিষ্পাপ শিশু মারা গেছে। তাই ওই ইনজেকশন এবং নকল ওষুধ বাজেয়াপ্ত করার জন্য আমি আইন প্রয়োগের সংস্থাকে নির্দেশ দিচ্ছি এবং আসামি আমজাদ খানকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিচ্ছে। স্যার, মহামান্য আদালত, আপনার কাছে আমার অনুরোধ, এমন একটা আইন করুন
কোন নিরীহ লোক যেন আমার মতো পরিস্থিতির শিকার না হয়, বিনা অপরাধে কেউ যেন শাস্তি না পায়। এ অন্যায়, এ অবিচার। আমার বাবার কোনো দোষ নেই, সে নির্দোষ। সেন্ট্রি স্যার, আসামিকে নিয়ে যাও। ইয়েস স্যার। বাবা, 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 তুমি আমাকে কার কাছে রেখে যাচ্ছ বাবা? যার কেউ নেই তার আল্লাহ আছে মা, তোকে আমি আল্লাহর কাছে রেখে গেলাম মা। বাবা, আমাকে মারবেন না, আমি নির্দোষ। আমার বাবা নির্দোষ। আমার মেয়েকে মারবেন না। এই, থামো, থামো, যাও, যাও এখান থেকে। আচ্ছা, আপনার মা, ভাই বোন, আত্মীয় স্বজন ওরা কেউ নেই? পৃথিবীতে বাবা ছাড়া আমার আর কেউ নেই। বাবার সাথে ওরা আমাকেও মেরে ফেলতো। আপনি আমাকে বাঁচালেন কেন? আমি আপনার কষ্ট বুঝতে পারছি, বিপদে ধৈর্য হারাতে নেই। আপনার বাবার কিচ্ছু হবে না। আমার জন্য একজন নিরীহ লোক বিনা অপরাধে যাবজ্জীবন শাস্তি ভোগ করবে? না না, তা হতে পারে না। যেমন করে হোক ওর বাবাকে আমি মুক্ত করবই। তুই আমাকে মুক্ত করবি কি করে? শিখা, মা কি হয়েছে? তোর মাথা ব্যান্ডেজ কেন? কি হয়েছে মা? ও কিছু না বাবা। আমি জানি, আমি জানি আমি না থাকলে তুই দেয়ালে মাথা ঠুকে ঠুকে মরবি। তখন তোকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকবে না। মনে কর আমি স্ট্রোকে মারা গেছি বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তোমার কিচ্ছু হবে না বাবা। এই দেখো, আমি আপিলের কাগজপত্র সব নিয়ে এসেছি। তুমি শুধু সই করে দাও, তুমি বেকসুর খালাস হয়ে যাবে। আপিল করবি কিন্তু লাভ হবে না। আরে পাগলি, আমি নিজেই তো আমার অপরাধ স্বীকার করেছি। তাছাড়া তুই একা বাচ্চা মেয়ে, মামলা মোকদ্দমার কি বুঝিস? আমি একা নই বাবা, আমাদের দুদিনে বিশ্বস্ত বন্ধুর মতো একজন পাশে এসে দাঁড়িয়েছে। কে সে? এই অবক্ষয় যুগে মানুষ মানুষকে ভালোবাসতে ভুলে গেছে, আর তুমি এসেছো আমাকে ছাড়াতে। তোমাকে দেখে মনে হচ্ছে এখনো মানুষ আছে, মানবতা আছে। তুমি আমাকে ছাড়াতে চাও কেন? আপনার মতো সৎ আদর্শবান মানুষ বিনা অপরাধে শাস্তি পেতে পারে না। আমি যে অপরাধী না তুমি জানলে কি করে? একমাত্র আমিই জানি আপনি নির্দোষ। তুমি কে বাবা? তুমি? বাবা, তুমি ওকে চেনো? চিনি, আমি ওকে ভালো করে চিনি। ও তো একটা ক্রিমিনাল। আরে আমি না থাকলে ওরা তোকে খুবলে খুবলে খাবে। তার চেয়ে ভালো আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। কি করছেন? ছাড়ুন। এই তো সেই ক্রিমিনাল যে আমাকে মেরে জোর করে ফাইলে সই করে নিয়েছিল। এর জন্যই তো দুটি নিষ্পাপ শিশু মারা গেছে। এর জন্যই তো আমি অপরাধী। এর জন্যই তো আমার কারাদণ্ড হয়েছে। আর তুই একে নিয়ে এসেছিস আমাকে মুক্ত করতে। চাই না, চাই না, এই ভিক্ষের জীবন আমি চাই না, আমি চাই না, আমি চাই না। কেন? মারো, মারতে
মারতে মারতে আমাকে ক্ষত বিক্ষত করে দাও। আরে আমার হৃদয়টাতে যন্ত্রণার আগুনে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমাকে মেরে আর কি যন্ত্রণা দেবে? জানো তুমি কাকে মারছো? যার নাম শুনলে শহরের সমস্ত সন্ত্রাসীরা ভয়ে থরথর করে কেঁপে ওঠে। বলতে পারো শিখা, আমি কেন ডাক্তার হতে পারলাম না? আমি কেন ইঞ্জিনিয়ার হতে পারলাম না? এই সমাজের অন্তরালে লুকিয়ে থাকা সন্ত্রাসীরাই আমাকে সন্ত্রাসী বানিয়েছে। আমি টাকার বিনিময়ে ওদের হয়ে কাজ করি। আর জানো সেই টাকা দিয়ে আমি কি করি? আর তো মানবতা সেবা করি। তুমি তোমার ক্লিনিকের মালিকের গল্প শুনেছ, কোনোদিন তাকে দেখোনি। সেই মালিক আর কেউ নয়, আমি এই আলী। এই ডাক্তার শিখা, এই আচ্ছা একবারে কি তোমার জানতে ইচ্ছে করে না কেন কেন এসব করি? শুনবে আমার সে বেদনার কাহিনী। আমরা তখন নাটোরে থাকতাম। বাবা মার একমাত্র আদরের সন্তান ছিলাম। শালা রফিক, মারবো না। তোর স্বামীর সাক্ষীতে 5 বছর জেল খেটে বেরিয়ে এলাম, আর তোরা সুখে শান্তিতে ঘর সংসার করবি? ওদের ঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেল। আপনি আমার মামাকে মারবেন না। না দূরে রেখে আপনি আমার মামাকে মারবেন না। আমার বাবা মা ছিলেন মুসলমান, আমি তাদের লাশ দাফন করতে পারিনি। মুসলমানের লাশ আগুনে পড়েছে, সেই আগুন আমার বুকে আজও দাউ করে জ্বলে। চোখ বন্ধ করলে সেই করুণ দৃশ্য দেখতে পাই। বাবা মাকে হারিয়ে আমি এতিম হয়ে গেছি। এতিমের বুকে যে কি জ্বালা কি দুঃখ আমি তা বুঝি। তাই তোমাকে আমি এতিম হতে দেব না শিখা। আমি তোমার বাবাকে বাঁচাতে চাই। দয়া করে একটিবারের মতো আমাকে সুযোগ দাও, একটিবারের মতো সুযোগ দাও। এখন থেকে তুমি আর একা নও, আমি আছি তোমার সাথে। আলী আজ বুঝেছি প্রথম তুমি এমনই একজন, যাকে ভালোবেসে দিতে পারি সবে বিসর্জন, যার কাছে এসে করতে পারি আত্মসমর্পণ। তুমি জীবনে প্রথম দিলে প্রেমের নিমন্ত্রণ, তোমার মতো একটি মেয়ে আমার ছিল প্রয়োজন। আমার বুকের মাঝে তুমি যেন প্রাণেরই মতো।
শান্তি যেখানে, আমাকে খুঁজে নিও তুমি সেখানে। আজ বুঝেছি প্রথম তুমি এমনই একজন, যাকে ভালোবেসে দিতে পারি সবে বিসর্জন, যার কাছে এসে করতে পারি আত্মসমর্পণ। তুমি জীবনে প্রথম দিলে প্রেমের নিমন্ত্রণ, তোমার মতো একটি মেয়ে আমার ছিল প্রয়োজন। আমার বুকের মাঝে তুমি যেন প্রাণের মতন। প্রতিদিন ভালোবেসে ভরে দিও এই বুক, তোমারই প্রেমের মাঝে স্বর্গের সুখ। প্রতিদিন ভালোবেসে ভরে দিও এই বুক, তোমারই প্রেমের মাঝে স্বর্গের সুখ। অন্তরে বাহিরে যেদিকে তাকাই, তুমি ছাড়া কিছু আর দেখতে না পাই। আজ বুঝেছি প্রথম তুমি এমনই একজন, যাকে ভালোবেসে দিতে পারি সবে বিসর্জন, যার কাছে এসে করতে পারি আত্মসমর্পণ। তুমি জীবনে প্রথম দিলে প্রেমের নিমন্ত্রণ, তোমার মতো একটি মেয়ে আমার ছিল প্রয়োজন। আমার বুকের মাঝে তুমি যেন প্রাণের মতন। বাহ, আমার মা না ঠিক এরকম দুধ শুধু রাখতে। আপনি না ঠিক আমার মায়ের মতো রেঁধেছেন। কি হলো, আপনি কাঁদছেন কেন? ওহো, ভেবেছেন আপনার ছেলে মারা গেছে? না না, আপনার ছেলে মারা যায়নি। আচ্ছা মনে করুন না আমি আপনার ছেলে। দিন 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 দিন। কি মজা, কি মজা। জানেন আমি মাকে খুব ভালোবাসি। আমার মা আমাকে খুব ভালোবাসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম আফজাল। একটা কথা বলতে চাই। বলো। আপনি মানুষ মারতে পারেন, বাঁচাইতে পারেন না। জীবনের নিষ্ঠুর একটা রূপ আপনাদের দেখাবো। আসেন আলী ভাই, আমার সাথে আসেন। কি জানেন, আমি না একটা মেয়েকে খুব ভালোবাসতাম। হ্যাঁ, সে আমাকে খুব ভালোবাসতো। ওর নাম খুশি না? খুশি খুশি। এখন আর ভালোবাসে না। খুশি আমাকে ভুল বুঝে চলে গেছে। আমি না খুশিকে অনেক ভালোবাসি। জানেন, সারা পৃথিবীর গাছ যদি কলম হয়, সমস্ত সমুদ্রের পানি যদি কালি হয়, তবু আমাদের ভালোবাসার কাহিনী লেখা শেষ হবে না। আপনি খুশিকে চেনেন? আচ্ছা, ও আমাকে দেখতে আসে না কেন? আচ্ছা, এই চিঠিটা মেয়র সাহেবকে দিয়ে বলবেন সব লাশ যেন সরিয়ে ফেলে। তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার খুশি। ওই যে কানতে কানতে চলে গেল ওই মেয়েটা খুশি। ওরে চেনে অন্তর, যে অন্তরে খুন করার জন্য বাবু আপনার 10 লক্ষ টাকা দিছিল।
অন্তরের কাছে আপনি যে রিনারে পাঠিয়েছিলেন, আসলে আসলে অন্তর রিনারে খুন করে নাই। রিনারে বাবুয়া খুন করছে, আমি আমি নিজের চোখে দেখছি। অথচ রিনারে খুন করার অপরাধে ওই নিরীহ ছেলেটা ফাঁসির আসামি। আলী ভাই, আপনি তো মানুষ, অন্তরের কষ্ট দেখে আপনি কষ্ট হয় না, আপনি কষ্ট হয় না। বাবুয়া! সময় খুবই খারাপ। ওই কুত্তার বাচ্চা আলী, ওরা পারাইটা গুনি, অগো কোনো বুক পেট কিচ্ছু নেই। কে মহা অঘটন ঘটনের আগে তুমি খুশির বিয়ার লেগে রাজি করাও। আমি ওই শুয়োরের বাচ্চা অন্তরে একটা ইঞ্জেকশন দিই। কেমন আছো? ভালো। এই ইঞ্জেকশন দিলে সারা জীবনের লেগে ভালো হয়ে যাবা। ভালো, খুব ভালো। বাবুয়া ওরফে নূপুর চৌধুরী, এখন এই ইঞ্জেকশন তোকেই দেব।
আসলে আমি পাগল ছিলাম না মা, ওতে ষড়যন্ত্রের হাত থেকে বাঁচার জন্য আমি পাগলের অভিনয় করেছি মা। মা, এখানে থাকা নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে ওরা হামলা করতে পারে। চলো মা, চলো। চল। কোথায় যাচ্ছ? আমজাদ খানকে নিয়ে যেতে এসেছি। যাও যাও। তুমি এখানে কি চাও? চলুন। আমি তোমার সঙ্গে যাবো না। ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। শিকা কোথায়? ছাড়ো আমাকে। আমি তোমার সঙ্গে যাবো না, আমি তোমার সঙ্গে যাবো না। করুন কি মজা। আয়া পড়ছে। তুমি বউ সাজলে গো আর সুন্দর লাগে গো। আহো বউ, আমাগো জীবনে আজকে শ্রেষ্ঠ দিন। না, আজ তোমার জীবনের শেষ দিন। ছি, স্বামীর সামনে এরকম কুফা কথা কয় না বউ। কোন রকম সিন ক্রিয়েট করবে না, চুপচাপ এই দলিলে সই করে দাও। কি লেখা আছে এই দলিলে? তুমি স্বেচ্ছায় সবকিছু লিখে দিয়ে আমার ছেলেকে স্বামী হিসাবে বরণ করেছো। ইম্পসিবল, নো, নেভার। আমি এই দলিলে সইও করব না, তোমার ওই বদমাশ ছেলেকে বিয়েও করব না। ভাইয়ান করবে, করবে। এই ওকে বাদ। এই ইলেকশন নিয়ে আয়, আমি ওকে পুড়িয়ে মারবো। তোমরা অনেকেই জানো না, কেউ আমার অবাধ্য হলে আমি তাকে আগুন দিয়ে পুড়িয়ে মারি। আজ থেকে 20-22 বছর আগে নাটোরে শরীফা তার স্ত্রীকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছিলাম। খুব মজা পেয়েছিলাম। ওদের পিচ্চি ছেলেটা পালিয়ে গেছে, অনেক খুঁজেছি কিন্তু পাইনি। আর ওই শুয়োরের বাচ্চাকে পেলেই মারবেন না। পেলে কি করতে? আগুনে পুড়িয়ে মারতে? এই নাও, আমি সেই পালিয়ে যাওয়া পিচ্চি শুয়োরের বাচ্চা। আলী আমার নাম, মিস্টার কামরান চৌধুরী। এবার নিশ্চয়ই চিনতে পেরেছ। আমি তোমাকে গত 20-22 বছর ধরে সারা দুনিয়া খুঁজে বেড়াচ্ছি, কিন্তু পাইনি। আমার চোখের সামনে আমার বাবা মাকে তুমি আগুন দিয়ে পুড়িয়ে মেরে আমার শিশু মনে যে প্রতিহিংসার আগুন জ্বেলে দিয়েছ, সেই আগুন আমি আজীবন বুকে বয়ে বেড়াচ্ছি। আজ আমি তোমাকে বোঝাবো আগুনে পুড়ে মরতে কেমন লাগে।
শুয়োরের বাচ্চা! খোলা বলেছি, চলো বউ বাসর ঘরে যাই। তা দিন তা দিন তা আমি না দামু, তুমি গান শুনাইবা। কি বলো, কি মজা হইব। বাসর ঘরে কোন হালা হান্দাইছে রে? অন্তর, এই দাঁড়ালা রে। বায়ান বায়ান গেল কই? গাইটা বলো নে, কোন জাতের বিয়া? কুলাইতে পারুম না, ওইটা যাই। আলী, আমি জানতে চাই কে আলী। আমি জানতে চাই কোন সাহসে, অনৈরোগিক শক্তির জোরে কি করে সে দিনের পর দিন ক্রাইম করে যাচ্ছে। আমজাদ খান একজন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি। পুলিশ পাহারা থাকা সত্ত্বেও কন্ডেম সেল থেকে আসামি ছিনিয়ে নিয়ে গেল, অথচ আপনারা কিছুই করতে পারলেন না কেন? স্যার, আলী একজন দুর্ধর্ষ ক্রিমিনাল। অতর্কিতে হামলা করে আমার সিপাহীদের মেরে আসামিদের নিয়ে পালিয়ে গেছে। বাট ইউ হ্যাভ ফেইল। কিছুই করতে পারেননি, না আলীকে ধরতে পেরেছেন, না আসামি কেড়ে নিতে পেরেছেন। আপনি কি বলবেন মিস্টার নজরুল? কন্ডেম সেলে পাহারারত পুলিশদের মেরে জখম করে একটা জলজন্ত আসামিকে নিয়ে আলী নির্বিঘ্নে পালিয়ে গেল। সেই ক্রিমিনালটা আসামিকে নিয়ে এখন কোথায় কিভাবে অবস্থান করছে? নাকি দেশ ছেড়ে পালিয়ে গেল? সে আসামিকে মেরে ফেললো, নাকি ওকে জিম্মি করে সরকারকে বেকারে আরো কোনো বড় ক্রাইম করার চেষ্টা করছে? এর কোনো সন্ধানই আপনারা করতে পারেননি। তাহলে সরকারের এত টাকা পয়সা খরচ করে সুশিক্ষিত পুলিশ বাহিনী রেখে লাভ কি? লাভ আছে স্যার। কে আপনি? বিনা অনুমতিতে আমাদের কনফারেন্স রুমে ঢুকে পড়েছেন। আসসালামু আলাইকুম, আমি কামরান চৌধুরী। উনি এই শহরের একজন ধনাঢ্য বিজনেসম্যান এবং একজন খানদানি মানুষ। আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি স্যার। আপনি এখানে কি চান? আমার ছেলে বিয়ের অনুষ্ঠান থেকে বউ ছিনতাই করে নিয়ে গেছে ওই খুনি সন্ত্রাসী আলী আর ফাঁসির আসামি অন্তর। ঠিক, আবারও আলী। অফিসার, আমি আপনাদের 24 ঘন্টা সময় দিলাম। সারা দেশে জরুরি মেসেজ পাঠিয়ে দিন, একটা ক্রিমিনাল যেন পালিয়ে যেতে না পারে। জীবিত অথবা মৃত ওদেরকে আমি চাই। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। কে তুমি? আলী। বলো, কেন আমাকে মারতে চেয়েছিলে? বলো, কেন আমাকে গুলি করতে চেয়েছিলে? জবাব দাও। কেন আমাকে মারার জন্য ট্রেনিং করেছিলে? বলো, জবাব দাও। বলো, কে তুমি? বলো, বলো।
চেষ্টা করবে না। অ্যারেস্ট দেম। তুমি সেই মোস্ট ওয়ান্টেড আলী, যার নামে মার্ডার সহ অনেক ক্রিমিনাল কেস নিয়ে পুরো পুলিশ প্রশাসন তোমাকে হন্যে হয়ে খুঁজছে। সব মিথ্যে স্যার। আমার সম্পর্কে আপনি যা জেনেছেন সব ভুল, সব মিথ্যে। আমি কাউকে খুন করিনি। এই সেই কামরান চৌধুরী যে 20-22 বছর আগে নাটোরে আমার বাবা মাকে আগুনে পুড়িয়ে মেরেছে। তার নির্দেশে আমজাদ খানকে দিয়ে তার অবৈধ ব্যবসার ফাইল জোর করে সই করিয়ে এনেছিলাম, যার জন্য দুটি অবশ শিশু মারা যায় এবং তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। এই সেই কামরান চৌধুরী যে আমার বাড়িতে গিয়ে আমাকে 10 লক্ষ টাকা ঘুষ দিতে চেয়েছিল। আমি বাবুকে বিয়ে করতে চাইনি বলে ওরা আমাকে আগুনে পুড়ে মারতে চেয়েছিল। এই অন্তর আর আলী ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আপনি তো ওদের লোক। হ্যাঁ, আপনি তো ভালোভাবে জানেন বাবুয়া খুন করেছে রিনাকে। এখনো সময় আছে, বসের সামনে সত্যি কথা বলুন। বলুন। মিস্টার নজরুল, পুলিশের পোশাক পরে আপনি মানে বিশ্বাস করুন স্যার, মানে স্যার, যতদিন পর্যন্ত এই সমাজে বাবু আর কামরান চৌধুরীদের মতো সমাজপতি বিত্তবানরা পর্দার অন্তরালে থেকে একটার পর একটা অপরাধ করে অর্থ আর তদবিরের জোরে আইনকে ফাঁকি দিয়ে পার পেয়ে যাবে, ততদিন এই সমাজ থেকে খুন, ধর্ষণ, সন্ত্রাস বন্ধ হবে না। সেখানে হাত দিতে হবে স্যার। এই সমাজে ঘাপটি মেরে লুকিয়ে থাকা বর্ণচোরাদের চিহ্নিত করে প্রকৃত অপরাধের অপরাধীদের কঠিন হস্তে দমন করতে হবে স্যার। এই কামরান চৌধুরীদের ছাড়বেন না স্যার। ওদের ছাড়লে আবার সমাজের অপরাধে বিষ বাষ্প ছড়িয়ে দেবে। ওদের কঠোর হাতে দমন করুন স্যার। আপনি দাঁড়ান। বাজার কোন দিক যাবো? ওই মোনাজা। ঠিক আছে। আলী, ওঠো আলী, ওঠো। আলী, কথা বলো। বাবা, কথা বল। প্রতিশোধ নাও। আলার পুঁতি আমার খাইল। এই নে সত্যের মশাল, তোর মায়ের কসম লাগে। জেগে ওঠ অন্তর। আলী, আমার ভালোবাসার কসম। আলী, এই নে মশাল। মা, ওঠ অন্তর। ওঠ আলী, ওঠ। এই নাও সত্যের মশাল। অত্যাচারীদের জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দাও। প্রতিশোধ নে, যা। পিতৃ হত্যার প্রতিশোধ নাও। এই নাও। যাও, যাও। আলী, যা। কামরান চৌধুরী, তুই না আগুনে পুড়িয়ে মারতে ভালোবাসিস, আজ তোকে আগুনে পুড়িয়ে মারবো। দেখ আগুনে পুড়িয়ে মরতে কেমন লাগে। তুই আমার খুশিকে, আমাকে, আমার মাকে অনেক জ্বালিয়েছিস। তোকে তোকে আজ আমি আগুনে পুড়িয়ে মারবো।
সাহেব, একটা রুটি নিয়েছিলাম দেখা দোকানদার আমার মুখটা আগুন দিয়ে পুড়াই দিয়েছিল। আলী ভাই আমার বাঁচাইছে। হ্যাঁ, সন্ত্রাসী বোমার আগুনে যখন আমার মুখটা ঝলসে গেছিল, এই আলী ভাই তখন আমার চিকিৎসা করাইয়া, ওষুধ দিয়া, পথ্য দিয়া, সবকিছু দিয়ে বাঁচা রাখছিল। এই যে দেখছেন স্যার, অসহায় নারী শিশু আমরা সবাই আলী সেবা ক্লিনিকের রুগী স্যার। আমরা জীবন দেব, তবু আলী ভাইকে নিয়ে যেতে দেব না, তবু আলী ভাইকে নিয়ে যেতে দেব না, আমরা জীবন দেব। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের কথা আমরা শুনলাম, বুঝলাম। তবু আমরা কেউ আইনের ঊর্ধ্বে নই। আলীর শাস্তি যাতে কম হয় সে চেষ্টা আমি করব। অন্তর যাতে বেকসুর খালাস পায় সে ব্যাপারে আমি যথাসাধ্য চেষ্টা করব। আগে ওদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এসো আমার সঙ্গে, এসো। আলী ভাই, আলী ভাই, আলী ভাই, আলী ভাই। সবাই ভালো তো? হ্যাঁ, ভালো